দাগে সব রাজনৈতিক দলই কিন্তু নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। আমরা দলের পক্ষ থেকে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে সংস্কার নিয়ে আগামীকালকে আরেকটি মিটিং রয়েছে 11টা। এখানে কার্যত আমরা মনে করি যে সংস্কারের বিষয়ে ইতিমধ্যেই একটা ঐক্যমত্য তৈরি হয়েছে, আর মিটিং এর প্রয়োজন হচ্ছে না। এখন বাস্তবায়ন করার আসলে পালা। বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে কিছু কিছু সংস্কার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, কিছু কিছু সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধানের পরিবর্তন প্রয়োজন হবে, সেটার জন্য নিশ্চয়ই একটা পার্লামেন্ট লাগবে, এবং কিছু কিছু সংস্কার চাইলে এখনই বিভিন্ন মন্ত্রণালয় তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কিছু আইন অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে। তবে যেহেতু বাংলাদেশের 50 বছরের ইতিহাসে আমরা এইটাকে আমাদের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে আমরা মনে করি, সেজন্য আমরা বলেছি যে এই ঐতিহাসিক প্রেক্ষাপটে রাষ্ট্রের সংস্কারগুলোতে যে আমরা এতগুলো রাজনৈতিক দল এবং নাগরিকরা ঐক্যমত্য পোষণ করছি, এইটাকে জুলাই সনদ না বলে বরঞ্চ একবারে এটাকে একটা জাতীয় সনদ হিসেবে আমরা গ্রহণ করে একটা গণভোটের মাধ্যমে এর একটা গণভিত্তি দিতে পারি। রাজনৈতিক দলগুলো বলছে দ্রুত সময়, প্রধান উপদেষ্টা বলছে ডিসেম্বর থেকে জানুয়ারি। আমরা বলেছি যে ডিসেম্বরে হলে ভালো, ডিসেম্বরের আগে কেন নয়, ডিসেম্বরের আগেও ইলেকশন হতে পারে। সামগ্রিকভাবে আমরা সহ সব দলই নির্বাচনের একটা সুনির্দিষ্ট দিন, তারিখ কিংবা মাস, এই সময়টা প্রধান উপদেষ্টার কাছে আমরা জানতে চেয়েছি। তিনি নির্বাচনের বিষয়ে ওইভাবে আসলে এই বক্তব্য মোটা দাগে সব রাজনৈতিক দলই বলেছে, এবং জাপানে যে নিকি এশিয়া ফোরামে যে একটা বক্তব্য এসেছিল, শুধুমাত্র একটি দল নির্বাচনের ডিসেম্বরে চেয়েছে, এই বক্তব্যটি যে সঠিক নয় সেটা ওখানে বলেছে অনেক দলই। তো নির্বাচন পত্রপত্রিকা 54টি দল, এবং আজকেরও আই থিঙ্ক তিনটি দল ব্যতীত বাকি দলই কিন্তু নির্বাচনের জন্য দ্রুত একটা রোড ম্যাপ চেয়েছে, এবং নির্বাচনটা যে ডিসেম্বরের মধ্যে হওয়া প্রয়োজন সেই বিষয়ে বক্তব্য রেখেছেন। প্রধান উপদেষ্টা হয়তো এই সমস্ত স্পেসিফিক বিষয়ে এত ডিটেইলে যান নাই। তিনি এই যে একটা ঐক্য তৈরি হয়েছিল সরকার গঠনের শুরুতে, ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করতে চান এবং নির্বাচনও দিতে চান, সেটি আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ।